আসসালামু আলাইকুম। আজ আমরা এমন এক মহাসমুদ্রে ডুব দিতে যাচ্ছি যেখানে ধর্ম, দর্শন এবং দেহতত্ত্ব মিলেমিশে একাকার হয়ে গেছে। আজ আমরা বিশ্লেষণ করব মহাত্মা লালন সাঁইজির সেই কালজয়ী কালাম, সোনার মানুষ ভাসছে রসে। বন্ধুরা, এই গানটি কেবল একটি সুরের মূর্ছনা নয়, এটি একটি আধ্যাত্মিক ম্যাপ বা মানচিত্র। লালন এখানে মানুষকে সোনার মানুষ বলছেন, কিন্তু কেন? পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলছেন, আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম কাঠামোতে। সূরা ৩-এর ৪ নম্বর আয়াত। এই সর্বোত্তম কাঠামো বা আহসানি তাকুইম এর গূঢ় রহস্যই লালন উন্মোচন করেছেন তার গানে। আজকের এই যাত্রায় আমরা দেখব কিভাবে লালনের এই গানটি ইসলামের সুফিবাদ, মাওলা আলী আলাইহিস সালামের প্রজ্ঞা এবং রুমি হাফিজের প্রেমের দর্শনের সাথে এক সুতোয় গাঁথা। আমরা জানব ৩৬০ রসের নদীর রহস্য, অমাবস্যায় চন্দ্রোদয়ের নিগুড় তত্ত্ব এবং কেন লালন ত্রিবেণীর ঘাটে বসে থাকার কথা বলেছেন। তৈরি হয়ে যান এক আত্মিক ভ্রমণের জন্য। লালন শাহ কেবল একজন বাউল ছিলেন না, তিনি ছিলেন একজন সমাজ সংস্কারক এবং মরমী দার্শনিক। আনুমানিক ১৭৭৪ থেকে ১৮৯০ এই দীর্ঘ জীবনে তিনি বাংলার বুকে এক নীরব বিপ্লব ঘটিয়েছেন। যখন সমাজ জাতপাত আর ধর্মের গোড়ামিতে বিভক্ত ছিল, তখন তিনি গেয়েছেন মানুষের জয়গান। সুফি সাধক ইবনুল আরাবির ওয়াহাদাতুল ওজুদ বা অস্তিত্বের অদ্বৈতবাদ দর্শনের সাথে লালনের দর্শনের এক গভীর মিল পাওয়া যায়। লালন বিশ্বাস করতেন স্রষ্টা আর সৃষ্টি আলাদা কিছু নয়, বরং স্রষ্টারই নূর বা আলো মানুষের হৃদয়ে বিরাজমান। এই গানটি মূলত দেহতত্ত্ব পর্যায়ের। লালন এখানে মানবদেহকে একটি মহাবিশ্ব বা ক্ষুদ্র ব্রহ্মাণ্ড হিসেবে কল্পনা করেছেন। বাইরে থেকে দেখলে মনে হয় এটি একটি সাধারণ রূপক গান। সুফি পরিভাষায় একে বলা হয় মারেফত। হযরত আলী আলাইহিস সালাম বলছেন, যে তার নফস বা নিজেকে চিনেছে সে তার রবকে চিনেছে। লালন এই গানে সেই নিজেকে চেনার পথই বাতলে দিয়েছেন। এবার আসা যাক মূল গানের ব্যাখ্যায়। গানের প্রথম লাইন, সোনার মানুষ ভাসছে রসে, যে জেনেছে রসপন্থী সে দেখিতে পায় অনায়াসে। এখানে সোনার মানুষ হলো মানুষের ভেতরে থাকা সেই পবিত্র আত্মা বা রূহ। আল্লাহ বলেছেন, আমি তার মধ্যে আমার রূহ ফুঁকে দিয়েছি। সূরা হিজরের ২৯ নম্বর আয়াত। রস মানে এখানে প্রেম বা ঐশী নূরের প্রবাহ। শামস তাবরিজ বলতেন, মহাবিশ্বের প্রতিটি কণা প্রেমের রসে সিক্ত। যে ব্যক্তি নিজের ভেতরে সেই প্রেমের রস জাগ্রত করতে পেরেছে, সেই কেবল এই সোনার মানুষ বা নূরের খেলা দেখতে পায়। একজন শিল্পী যেমন তার ক্যানভাসে রঙের রস খুঁজে পান, একজন মুমিন বা সাধক তেমন জগতের প্রতিটি সৃষ্টিতে স্রষ্টার রস খুঁজে পান। গানের পরবর্তী লাইন, ৩৬০ রসের নদী বেগে ধায় ব্রহ্মাণ্ড ভেদী। চিকিৎসা বিজ্ঞান বলে মানবদেহে প্রধান ৩৬০টি জয়েন্ট বা নাড়ি রয়েছে। লালন বলছেন, এই ৩৬০টি নাড়ি বা নদী দিয়ে যে প্রাণশক্তি বা নূর প্রবাহিত হচ্ছে তা পুরো মহাবিশ্বের শক্তির সাথে যুক্ত। পবিত্র কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাদের ঘাড়ের রগ বা শাহরগ থেকেও কাছে। সূরা কাফের ১৬ নম্বর আয়াত। এই শাহরগই সেই প্রধান নদী যা দিয়ে রবের রহমত প্রবাহিত হয়। হযরত আলী আলাইহিস সালামের মতে, তুমি কি মনে করো তুমি একটি ক্ষুদ্র দেহ, অথচ তোমার ভেতরেই বিশাল মহাবিশ্ব লুকায়িত আছে। গানের পরবর্তী লাইন, তার মাঝে রূপ নিরবধি ঝলক দিচ্ছে এই মানুষে। সেই অনন্ত অসীম স্রষ্টার রূপ বা সৌন্দর্য এই নশ্বর মানুষের মাঝেই বারবার ঝলক দিচ্ছে। মনসুর হাল্লাজ তিনি এই সত্য অনুভব করেছিলেন বলেই আনাল হক বা আমি সত্য এর মান এই নয় যে তিনি খোদা হয়ে গেছেন, বরং খোদার নূর তার মাঝে পূর্ণভাবে প্রতিফলিত হয়েছিল। গানের পরবর্তী লাইন, মাতা পিতার নাই ঠিকানা, অচিন দেশে বসতখানা। এখানে জৈবিক বাবা মার কথা বলা হয়নি। আত্মার কোনো লিঙ্গ বা জাগতিক বাবা মা নেই। আত্মা আসে আলমে আরওয়াহ বা আত্মার জগৎ থেকে, যা লালনের কাছে অচিন দেশ। ইমাম গাজ্জালি তার ইহয়া উলুমিদ্দিন গ্রন্থে আত্মাকে একটি রাজকীয় সত্তা বলেছেন, যার আদি নিবাস এই পৃথিবী নয়। গানের পরবর্তী লাইন, আজগুবি তার আওয়া যাওয়া,
কারণ বাড়ির যোগ বিশেষে। মানুষের জন্ম ও মৃত্যু এক রহস্যময় আসা যাওয়া। কারণ বাড়ি মানে সৃষ্টির আদি জল বা শুক্রবিন্দু। পবিত্র কুরআন শরীফে বলা হচ্ছে, তিনি সেই সত্তা যিনি মানুষকে সৃষ্টি করেছেন এক বিন্দু জল থেকে। সূরা নজমের 46 নম্বর আয়াত। লালন এখানে সৃষ্টির সেই আদি বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক রহস্যের কথা বলছেন। গানের পরবর্তী লাইন, অমাবস্যায় চন্দ্র উদয়, দেখতে যার বাসনা হৃদয়। এটি এই গানের সবচেয়ে গুরু লাইন। অমাবস্যা মানে অন্ধকার, অর্থাৎ যখন নবস বা কুপ্রবৃত্তি মানুষকে ঘিরে ধরে। সেই অন্ধকারের মাঝেও যদি কেউ সাধনা করে, হৃদয়ের জ্ঞানের আলো বা নূরে মোহাম্মদের উদয় ঘটাতে পারে, তবেই সে সফল। মাওলানা রুমি বলছেন, তোমার হৃদয়ের অন্ধকারে লুকিয়ে আছে অমূল্য রত্ন। গানের পরবর্তী লাইন, লালন বলে থেকো সদাই ত্রিবেণীর ঘাটে বসে। ত্রিবেণী হল 3টি নদীর মিলনস্থল। দেহতত্ত্বে এটি হল ইড়া, পিঙ্গলা ও সুষুম্না নারীর মিলন কেন্দ্র। সুফি তত্ত্বে একে শরিয়ত, তরিকত ও হাকিকতের মিলনস্থল বলা যায়। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই তিনি বলতেন, যতক্ষণ তুমি তোমার প্রবৃত্তিকে শান্ত করে এই মিলনস্থলে বা জিকিরের স্তরে না পৌঁছাবে, ততক্ষণ সত্যের দেখা পাবে না। লালনের কাছে দেহ হল আল্লাহর ঘর। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই বলছেন, মানুষের হৃদয় হল আল্লাহর আরশ। এই দেহকে অপবিত্র রেখে বা ঘৃণা করে সাধনা সম্ভব নয়। লালন শিখিয়েছেন কিভাবে দেহের প্রতিটি শ্বাস প্রশ্বাসকে জিকিরে রূপান্তর করতে হয়। সব লোকে কয় লালন কি জাত সংসারে। লালনের এই বিদ্রোহী চেতনা কুরআনের সেই আয়াতের প্রতিফলন। তোমাদের মধ্যে সেই শ্রেষ্ঠ যে সবচেয়ে বেশি ক্ষুধাভীরু। সূরা হুজুরাতের 13 নম্বর আয়াত। বুল্লে শাহ যেমন পাঞ্জাবে বর্ণবাদের বিরুদ্ধে গিয়েছেন, লালন তেমন বাংলায়। পার্থিব প্রেম হল লেনদেনের, আর আধ্যাত্মিক প্রেম হল বিলীন হওয়ার। হাফিজ সিরাজির কবিতায় যেমন শরাব বা মদের কথা আছে, তা আসলে প্রেমের উন্মাদনা। লালনের রস ঠিক সেই আধ্যাত্মিক শরাব। লালন কেন গুরুর কথা বলেন? কারণ কুরআন বলছে, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের অর্থাৎ সালেহীদের সঙ্গী হও। সূরা তাওবার 119 নম্বর আয়াত। এই সালেহীন বা কামেল পীরই হলেন সেই পথ প্রদর্শন বা গুরু। অনেকে মনে করেন লালন ধর্ম মানতেন না। এটি একটি বিরাট ভুল। লালন আসলে ধর্মের নামে ব্যবসা ও লোক দেখানো আচার সর্বস্বতার বিরোধী ছিলেন। তিনি ছিলেন ইসলামের বতেনি বা অভ্যন্তরীণ আধ্যাত্মিক রূপের সাধক। ওয়াইস করণী যেমন লোকচক্ষুর অন্তরালে থেকে প্রেমের সাধনা করেছেন, লালনও তাই। আজকের এই যাত্রায় আমরা দেখলাম লালন সাঁইজির তার সোনার মানুষ গানের প্রতিটি শব্দে আসলে আমাদের নিজেদের আসল ঠিকানার কথা মনে করিয়ে দিয়েছেন। আমরা আজ বড় বেশি বাইরের জগতে মজে আছি, অথচ আমাদের ভেতরেই বইছে 360 রসের নদী। বন্ধুরা, লালন আমাদের শিখিয়েছেন মানুষকে ভালোবাসতে, কারণ মানুষের মাঝেই রবের বাস। আপনি যদি নিজের ভেতরের সেই অমাবস্যার চাঁদ দেখতে চান, তবে আপনাকে অহংকার ত্যাগ করে ত্রিবেণীর ঘাটে অর্থাৎ ধৈর্য ও সাধনার স্তরে বসতে হবে। আজকের এই আলোচনা যদি আপনাদের হৃদয়ে সামান্যতম প্রেমের আলো জ্বলতে পারে, তবে আমাদের এই দীর্ঘ প্রচেষ্টা সার্থক। বিদায় নেওয়ার আগে একটি প্রশ্ন রেখে যাচ্ছি, আপনি কি আপনার ভেতরের সেই সোনার মানুষকে একবার খুঁজে দেখেছেন? আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।